নেদারল্যান্ড থেকে উনি গবেষণা করে উনি টেকনোলজি আনবেন। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে। আমরা ইনশাআল্লাহ সেই টেকনোলজি ব্যবহার করে এই এলাকার নদী ভাঙ্গনের হাত থেকে আমরা এই এলাকার মানুষকে রক্ষা করার চেষ্টা করব। সবাইকে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা মানুষের ভিতরে একটি প্রার্থীরা বিভিন্ন অঞ্চল ঘুরে ঠিক তখনই কিন্তু মানুষের ভিতরে একটি উৎকণ্ঠা দেখা দিয়েছে। মূলত বিষয় হলো শরীয়তপুর যেই শরীয়তপুর ৩ সংসদীয় আসন রয়েছে সেখানে প্রায় ৩,41,142 ভোট রয়েছে। 41,142 ভোটের ভিতরে কম 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের ভিতরে এই প্রার্থীদের ভিতরে যাই হোক, কিন্তু মূলত শরীয়তপুর আজকে আমরা কুচাইপট্টিতে এসেছি। সেই কুচাইপট্টি এলাকার নদী ভাঙ্গন বেষ্টিত নদী ভাঙ্গন এলাকা, সেখানে কিন্তু একটি জনসমাবেশ হচ্ছে এবং জনসমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তিনি তারেক জিয়ার একান্ত সচিব ছিলেন। সচিব থাকায় যার কারণে কিন্তু তার প্রতি মানুষের একটা প্রত্যাশা অনেকটা বেশি এবং সেই প্রত্যাশা পূরণে কিন্তু তিনি এগিয়ে যাবেন এবং কাজ করে যাচ্ছেন। তারাই ধারাবাহিকতা কিন্তু এই অঞ্চলগুলোতে যে নদী ভাঙ্গন দেখা এবং বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, সেই উন্নয়নের জন্য তিনি কিন্তু একাধিকবার ধরে কাজ করে গেলেও কিন্তু এখন কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি নয়, তিনি তার ঘরের ভিতরে কাজ করে বলে যাচ্ছেন। আমরা সরাসরি আজকে তার সাথে কথা বলবো। দর্শক বন্ধু, আমরা একটু জানিয়ে রাখি যে আজকে যে বাংলাদেশে যে 5টি চাহিদা রয়েছে, মৌলিক চাহিদা, তার ভিতরে কিন্তু নদী ভাঙ্গনের বিশেষ করে দেখা যায় এই চাহিদাগুলো, যেমন বাংলাদেশে প্রায় 12 কোটি মানুষের অধিক গ্রাম অঞ্চলে বসবাস করে, তাদের জন্য আপনার সরকার আগামীতে যে বিএনপি সরকার আসলে তাদের জন্য কি পরিকল্পনা নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আমাদের শরীয়তপুর 3-এর আমাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। আমরা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের নতুন টেকনোলজি বাংলাদেশে নদী ভাঙ্গনের হাত থেকে বাংলাদেশকে পার্মানেন্টলি স্থায়ী সমাধানের জন্য নেদারল্যান্ড থেকে উনি গবেষণা করে উনি টেকনোলজি আনবেন। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে। আমরা ইনশাল্লাহ সেই টেকনোলজি ব্যবহার করে এই এলাকার নদী ভাঙ্গনের হাত থেকে আমরা এই এলাকার মানুষকে রক্ষা করার চেষ্টা করব। আর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এইসব ব্যাপারে এগুলা বাসস্থান, এগুলা আমাদের সমাজের সবচেয়ে বড় আরেকটা সমস্যা মাদক। এগুলার ব্যাপারে আমাদের ডিটেইল প্ল্যান আছে, সেগুলা আপনারা পর্যায় করে জানতে পারবেন। একটা বিষয়, বাংলাদেশের যে প্রায় 12 কোটি মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে বসবাস করে, তাদের বিষয়ে আপনার সরকারের কোনো পরিকল্পনা থাকবে কি? অবশ্যই আধুনিক কৃষি নির্ভর বাংলাদেশ তারেক রহমানের হাত দিয়ে ইনশাল্লাহ হবে। সেই প্ল্যানগুলা তারেক রহমান সাহেব আপনারা জেনেছেন, উনি প্রথম বক্তব্য বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যানের মধ্যে অন্যতম একটা প্ল্যান হচ্ছে আধুনিক এবং আধুনিক কৃষি নির্ভর বাংলাদেশ তৈরি করার একটা প্ল্যান। একটি বিষয় আমরা জানতে পারলাম যে আসলে এই যে গ্রাম অঞ্চলকে তারা শহরে রূপান্তরিত করার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছেন বিএনপির প্রার্থীরা বিভিন্ন অঞ্চলে। তারই ধারাবাহিকতা শরীয়তপুর 3 সংসদীয় আসনে তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এই অঞ্চলের মানুষের একটি চাহিদা, সেই চাহিদা হচ্ছে নদী ভাঙ্গন এবং সড়ক উন্নয়ন। এই উন্নয়নের প্রতিশ্রুতি নয়, তার নিজের ঘর মনে করে তিনি কাজ করছেন এবং তারই ধারাবাহিকতা আজকে কুচাইপট্টি ইউনিয়নে এই জনসভায় সর্বশেষ তথ্য আমার কাছে এই পর্যন্তই।